নমস্কার, জয় মা মুন্ডমালিনী। সকলকে মুন্ডমালিনীর দরবারে স্বাগত জানাই। আজ ছিল শনিবার, সকাল থেকে অগণিত ভক্তদের ভিড় হয়েছিল মন্দিরে। এইমাত্র আমি মাকে সন্ধ্যা আরতি করলাম সকল ভক্তদের দেখে। সকল ভক্তরা যথারীতি প্রতিকার নিয়ে সবাই যে যার যার গন্তব্যে ফিরে গেছে। প্রচুর ভক্ত এসেছিলেন আজকে। অনেকে মায়ের কৃপা পেয়েছেন এবং অনেকে মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন। সেসব কথা পরে বলবো। প্রথমে বলি, আমি কিন্তু আপনাদের কাছে কোনো রকম ভিডিওতে ভিউজ বা আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি কিন্তু আপনাদের কাছে আসিনি। আমি আপনাদের মাধ্যমেই মুন্ডমালিনীর সম্প্রচার করি এই কারণেই, যাতে মা মুন্ডমালিনীর মহিমা সকলের মধ্যে পৌঁছে যায় এবং মা যে অলৌকিক শক্তি আমায় প্রদান করেছেন সেই শক্তি যাতে সকলের মধ্যে আমি বিলিয়ে দিতে পারি। এই জন্যই কিন্তু আপনাদেরকে বারংবার বলছি, আমি কিন্তু ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য কোনো ভিডিও করছি না। আপনাদেরকে একটি কথা বারবারই বলছি, আপনারা সকলে মায়ের নাম করুন, মাকে স্মরণ করুন, মাকে চিন্তন করুন, নিঃস্বার্থভাবে মাকে ভালোবাসুন। দেখবেন মা ঠিক আপনাদের কৃপা করবে। মাকে ভালোবাসতে গেলে কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু দিয়ে মাকে ভালোবাসা যায় না। মা টাকা পয়সা, শাড়ি গয়না, ধন দৌলত কোনো কিচ্ছু চায় না। মা চায় কেবল ভক্তের ভক্তি এবং ভালোবাসা। কি দেব বলুন তো মাকে আমরা? আমাদের দেবার মতন আছেই বা কি? সারা জগৎকে যিনি প্রসব করেছেন, সারা বিশ্বকে যিনি চালনা করছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সাজাচ্ছেন, তাকে আমরা কী বা দিতে পারি বলুন? ফুল, বেলপাতা, দূর্বা, আতপ চাল, কলা, মুগ ডাল, যাই দিন না কেন মাকে নৈবেদ্যতে, কি সামান্য নকুলদানায় যার যেটুকু সাধ্যে হয়। সবই তো মায়ের সৃষ্টি, আমাদের আর কি বলুন? আমাদের দেওয়ার মতন কিন্তু কোনো কিচ্ছু নেই। আমাদের যেটুকু দেবার মতন রয়েছে আমরা সেটুকু দিই না। সবাই শুধু পাগলের মতন কেমন জানি ছুটে বেড়াচ্ছি, শুধু ছুটেই বেড়াচ্ছি। আমাদের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। আজকে ভগবানের কাছে যাচ্ছি, মা আমার এই আশা পূর্ণ হলে তোমায় পাঠা বলি দেবো। কালকে ভগবানের কাছে যাচ্ছি, মা আমার এই মনস্কামনা পূর্ণ হলে তোমায় সোনার টিপ দেবো। পরশুদিন যাচ্ছি, বলছি মা তোমাকে শাড়ি দেবো। মা কি এইগুলো চায় বলুন? মা কিন্তু কখনো এই সমস্ত জন্য কখনোই কিন্তু মা নন। মা সকলের মা, মা সবার মা। মা তো মাই হয়। মায়ের কিন্তু কোনো চাহিদা থাকে না। চাহিদা কেবল সন্তানদের, আমাদের। বিভিন্ন কামনা বাসনা, লালসার বশে আমরা কিন্তু কেউ ভালো নেই। এই জগতে কেউ ভালো নেই। আর এই সকল কিছু সুযোগ কিন্তু বিভিন্ন মানুষ নিয়ে থাকেন। তাই এখনো আপনাদেরকে বলছি, আপনারা এখনো মায়ের নাম স্মরণ করুন, মায়ের চরণ স্মরণ করুন। তবেই দেখবেন আপনাদের জীবনে এই সমস্ত দুঃখের নাশ ঘটবে এবং আপনারা মুক্তি লাভ করতে পারবেন। এখনো সময় রয়েছে। মাই পারে আপনাদের সকল সমস্যার সমাধান করতে। আজ বহু ভক্ত উপকৃত, কালকে আপনারাও উপকৃত হবেন। একবার ভেবে দেখুন, আপনার নিজের জন্মদাত্রী মা আপনাকে কতটা ভালোবাসে, স্নেহ করে, মায়া মমতা দিয়ে আপনাকে যত্ন আদি করে আপনাকে বড় করে তুলছেন এবং আপনি আপনার জন্য কতটা ভাবছেন, চিন্তা করছেন, একবার ভেবে দেখুন। আর তার থেকে আরেকবার ভেবে দেখবেন, জগৎজননী মা যিনি আছেন, জন্মদাত্রী মা তো আমাদের জন্য এতটাই ভাবছেন। তিনি আমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, সব কিছু, আরও অনেক কিছু সে বলে শেষ করার নয়। তবে জগৎজননী মা, জন্মদাত্রী মা যদি এতটা ভাবতে পারে, যে জগৎজননী মা, এই যে মা রয়েছেন, ইনি কতটা ভাবেন বলুন তো আমাদের জন্য? ইনি তো আরো বেশি ভাবেন, জন্মদাত্রীর থেকেও বেশি ভাবেন। সবাই বলে মা কই মা কই মা কই, সবাই মা 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 করে এই বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। মা কোথাও নেই। খুঁজে দেখুন, নিজের অন্তরে রয়েছে। মাকে অন্তরে খুঁজে দেখুন, অন্তরেই মিলবে মাকে। তাই এখনো বলছি, মায়ের নাম স্মরণ করুন, মায়ের নামে জয়ধ্বনি দিন, মায়ের ছবি ঘরে প্রতিষ্ঠা করুন। আমি আপনাদের কাছে আবারও বলছি, ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য কিন্তু কোনো রকম ভিডিও করছি না। মা যে অলৌকিক শক্তি দিয়েছে, সেই শক্তির যাতে সব ভাগ আপনারাও যেন পান।
আজকে বহু হাজার হাজার মানুষ পাচ্ছে, কালকে যাতে আপনারাও পান, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি কেবল মায়ের চরণ আশ্রয় করে যাতে মানুষের ভালো করতে পারি সেটাই আমি চাই। এর থেকে বেশি আমার চাওয়া পাওয়া মায়ের কাছে কোনো কিচ্ছু নেই। মায়ের কৃপায় আমার সর্বস্ব সব কিছুই আছে, সবই রয়েছে। মায়ের চরণ রয়েছে মানে তার আর কোনো কিছু চাই না, তাই নয় কি? আপনারা আসুন, মায়ের নাম স্মরণ করুন, মায়ের জপ করুন, মায়ের ছবি ঘরে প্রতিষ্ঠা করুন। বৃহস্পতিবার দিন শুদ্ধ লাল বস্ত্রে আসন পেতে 5টি ধান, 5টি দূর্বা, 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে মা মুন্ডমালিনীর ছবি প্রতিষ্ঠা করুন এবং এই নাম জপ করুন, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। এই নাম 108 বার জপ করুন। জপ সম্পূর্ণ হবার পর মায়ের কাছে প্রার্থনা করুন। প্রার্থনা করে মাকে আপনার কামনা বাসনা যা কিছু রয়েছে সমস্তটাই জানান। মা আপনার সমস্যার সমাধান নিশ্চয় করবে। সমস্যার সমাধান হলে মায়ের কাছে আসবেন। মা কি পছন্দ করে জানেন? শশা কলা এবং গুড়ের বাতাসা, এই লাল গুড়ের বাতাসা, এর থেকে বেশি মা কিছু পছন্দ করেন না। যদি পারেন এইটুকুনি নিয়ে আসবেন, না পারলে শুধুমাত্র ভক্তি নিয়ে আসবেন, মা তাতেই সন্তুষ্ট। এর থেকে বেশি বলার আর কিছু নেই, চাওয়ার আর কিছু নেই, পাওয়ার আর কিছু নেই। সব কিছুই আপনাদের সর্বসমক্ষে। আপনারা যদি প্রকৃত মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন কি আসল কি নকল। আসল নকলের এখানে কোনো বিষয় নেই। মা স্বয়ং আমাকে আদেশ দিয়েছেন বলে আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটা তুলে ধরছি। দেখবেন মায়ের কাছে আসলেই আপনারা সকল সমস্যার থেকে পরিত্রাণ পাবেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মায়ের কাছে আসতে কোনো কিচ্ছু লাগে না। আপনারা শুধু হাতে আসবেন, ভরা হাতে যাবেন। মায়ের নাম স্মরণ করুন, মায়ের নাম জপ করুন, দেখবেন কি মহিমা রয়েছে। এখন বহুত জায়গায় বহুত কিছু হচ্ছে, জানি আমার এই ভিডিওটা দেখলে পরে আপনাদের মনেও অবিশ্বাস জন্মাবে, কিন্তু একবার সাদা মনে মাকে ডেকে দেখুনই না কি হয়। আজকে দীর্ঘ 13 বছর ধরে মা এখানে প্রতিষ্ঠিত। এখন হয়তো বলবেন 13 বছর ধরে প্রতিষ্ঠিত, তাহলে পরে এতদিন কেন সর্বসমক্ষে আসেননি? এতদিন বহু ভক্ত এমনি আসতেন। আমি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুতে মায়ের প্রচার করিনি বা করতেও চাই না। যখন মা আমাকে এই অলৌকিক শক্তি দিলেন, আমার ভক্তমণ্ডলীরা বললেন এবং স্বয়ং মায়ের কাছে আদেশ প্রাপ্ত হওয়ায় এই শক্তি যাতে সকলে পায়, সেই জন্যই আমি আপনাদেরকে বারবার আহ্বান করছি মায়ের মন্দিরে আপনারা আসুন। আপনারা প্রকৃত যদি মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন এই ধামের ব্যাপারে, মন্দিরের ব্যাপারে কতটা শক্তি রয়েছে মায়ের মন্দিরের। মায়ের শক্তির কোনো তুলনা নেই। মায়ের অপার করুণা, অপার কৃপা, তার জন্যই তিনি কৃপা করে হয়তোবা এই গৃহে এসেছেন এবং সকল ভক্তদের মধ্যে তার মহিমা প্রচার করছেন এবং আমার মধ্য দিয়ে বিভিন্ন মানুষের উপকার করে চলেছেন। মায়ের কাছে এটুকুই প্রার্থনা রাখি যেন সকলের ভালো হয়, সকলের মঙ্গল হয়, সকলের কল্যাণ হয়, সকলে খুব ভালো থাকবেন। জয় মা মুন্ডমালিনী। একটিবার অন্ততপক্ষে ভেবে দেখবেন আমি যে কথাটি বললাম সেগুলো ঠিক কি ভুল, আপনারা বিচার করবেন, তারপরেই মায়ের শরণাপন্ন হবেন। আমার মুখের কথায় বা আমার বলা কথায় কিন্তু নয়, আপনারা একবার বিচার করে দেখবেন। জয় মা মুন্ডমালিনী। ভুল ত্রুটি যদি কিছু করে থাকি, যদি কিছু ভুল বলে থাকি, আপনারা আমায় ক্ষমা করে দেবেন। জয় মা।